আর কত ভাবে তাকে জ্বালাবে এই মেয়ে। এইভাবে তাকে কে আসতে বলেছিল তার কাছে? এখন যদি সে কোনো ভুল করে, সে যদি এখন খেয়ে ফেলে তাকে, কি হবে? রিয়ান্স যেন আস্তে আস্তে নেশাগ্রস্ত হয়ে পড়ছে। রিয়ান্স নিজেকে সামলানোর জন্য চোখ বন্ধ করে বড় করে কয়েকটা নিঃশ্বাস নিতে গেলে তোরা দুহাত দিয়ে আবারও রেয়ান্সের কোমরের চাবির দিকে ছড়িয়ে ধরে। রেয়ান্স আর নিজেকে রুখতে পারে না, চোখ খুলেই দুহাত দিয়ে তোরার মুখ উঁচু করে তুলে ধরে তোরার ঠোঁটে ঠোঁট ডুবিয়ে দেয়। শুষে নিতে থাকে রেয়ান্স তোরার ঠোঁট। তোরাও নিজেকে রেয়ান্সের সাথে মিশিয়ে নিয়ে সমান তালে রেয়ান্সকে কিস করতে থাকে। দুজন যেন খেলায় মেতে আছে একে অপরের ঠোঁট নিয়ে। গভীর থেকে গভীর হতে থাকে তাদের চুম্বন পর্ব। প্যাশনেটলি কিস করতে থাকে যতক্ষণ না দুজনের দম আটকে আসে। প্রায় আধা ঘন্টা পর একে অপরের ঠোঁট ছেড়ে হাঁপাতে থাকে। রেয়ান্স ঠোঁট ছেড়ে বড় বড় কয়েকটা নিঃশ্বাস নিয়েই তোরার গলায় মুখ ডুবিয়ে দেয়। আস্তে আস্তে লিক করতে থাকে রেয়ান্স তোরার গলায়। তোরা ঘন ঘন নিঃশ্বাস নিতে থাকে। তার হাত দিয়ে রেয়ান্স মাথা ও পিঠ খামচি দিয়ে রাখে। রেয়ান্সের এমন স্পর্শ যেন তোরাকে পাগল করে দিচ্ছে। রেয়ান্স উপস্থিতি তার মনের মধ্যে ঝড় তোলে, আর এখন তার স্পর্শগুলো তাকে সুখের সাগরে মেরে ফেলছে। তার চোখ দিয়ে কয়েক ফোঁটা পানি গড়িয়ে পড়ে। রেয়ান্স এখনো তোরার গলায় মুখ ডুবিয়ে রেখেছে। ছোট ছোট চুমুর বর্ষণে তোরার গলায় ভিজে যায়। তোরা আর এই ভালোবাসার স্পর্শ সহ্য করতে না পেরে রেয়ান্সের পিঠের থেকে হাত সরিয়ে নিজেকে ছাড়াতে নিতে গেলে বেখিয়ালে তোরার হাত পাশের থাকা গরম পাত্রে ঠেকে যায়। সাথে সাথে তোরার মুখ দিয়ে একটা মৃদু চিৎকার বেরিয়ে যায়। রেয়ান্স তোরার এমন চিৎকার শুনেই চটজলদি তোরার গলা থেকে মুখ তুলে তোরার মুখের দিকে তাকায়। দেখে তোরার কিছুটা যন্ত্রণার ছাপ আর চোখের কোণে পানি জমে গেছে। তোরার এমন মুখ দেখে রেয়ান্স ঘাবড়ে বুঝতে পারে না কি হলো। তোরা, কি হয়েছে তোমার? কোথায় ব্যথা পেয়েছো আমাকে বলো। রেয়ান্স চিন্তিত হয়ে হড়বড়িয়ে বলে ওঠে। তোরা রেয়ান্সের এমন করতে দেখে সে তার ব্যথা ভুলে রেয়ান্সের দিকে তাকিয়ে থাকে। সে বুঝতে পারে ব্যথাটা আসলে কার লেগেছে, তার না রেয়ান্সের। তার মধ্যে থাকা এতক্ষণে ঘোর লাগা নিঃস্বাভাব কেটে গিয়ে তার জায়গা এখন চিন্তা, ভয়, কষ্ট গ্রাস করে ফেলেছে। আরে বলবে তো কি হয়েছে, তুই চিৎকার করলে কেন? রেয়ান্স তোরাকে চাকিয়ে বলে ওঠে। তোরার থেকে কোনো রেসপন্স না পেয়ে রেয়ান্স নিজেই এবার দেখতে থাকে তোরার কি হয়েছে। রেয়ান্স তোরার হাতের দিকে তাকাতেই তার চোখে যন্ত্রণার ছাপ ফুটে ওঠে। চোয়াল শক্ত হয়ে যায়। চটচলতে রেয়ান্স গ্যাস অফ করে তোরাকে কোলে নিয়ে লিভিং রুমে এসে তোরাকে বসিয়ে দিয়েই ফ্রিজে থেকে আইস আর ফার্স্ট এড কিট নিয়ে ফিরে আসে। তোরা বসে বসে শুধু রেয়ান্সের কাজ দেখতে থাকে। সে কেমন অস্থির হয়ে আছে, তার জন্য তাকে দেখেই কেমন পাগল পাগল লাগছে। তার এইটুকু কষ্ট দেখেই সহ্য করতে পারছে না। ভেবেই তার হাতের দিকে দেখে হাতের উপরিভাগ পুরো লাল হয়ে পুড়ে গেছে হালকার উপর থেকে। তখন হাত সরাতে গিয়ে গ্যাস উপর ফুটতে থাকা পানির মধ্যে হাত চলে গিয়েছিল, আর তার জন্য এই অবস্থা। অবশ্য বেশি লাগেনি, অল্প লেগেছে। রেয়ান্স তোরার পাশে বসেই তোরার হাতে ট্রিটমেন্ট করতে থাকে, আর তোরা অপলক হয়ে তাকিয়ে আছে। রেয়ান্সের আলতো আলতো হাতে তোরার হাতে আইস রাব করা মেডিসিন লাগানো যেন একটু জোরে করলেই সে প্রচন্ড ব্যথা পাবে। আর তার সাথে কিছুক্ষণ পর পর তার হাতে ফু দিচ্ছে, আর তার মুখের দিকে দেখছে তার কষ্ট হচ্ছে কিনা বোঝার জন্য। কিন্তু তোরার তো তার ব্যথার কথা মনেই নেই। সে তো রেয়ান্সের কাজের মধ্যে ডুবে গেছে। তার একটু ব্যথাতেই রেয়ান্সের এই অবস্থা, তাহলে এর থেকে বেশি কিছু হলে রেয়ান্স কি করবে? তুমি আর কোনোদিনও কিচেনে যাবে না। রেয়ান্স কিছুটা গম্ভীর হয়ে বলে ওঠে। রেয়ান্সের কথা শুনে তোরার ঘোর কেটে যায়। অবাক হয়ে যায় রেয়ান্সের কথা শুনে। কিচেনে যাবে না মানে এটা আবার কি কথা? তোরা অবাক হয়ে রেয়ান্সের দিকে তাকায়। রেয়ান্স দেখে তোরা তার দিকে অবাক হয়ে তাকিয়ে আছে, তাই আবারও বলে ওঠে, আজ থেকে তোমার কিচেন যাওয়া বন্ধ। আমি চাই না তোমার এইটুকু আঁচল লাগুক, তাই তুমি আমার কথা শুনবে, যাবে না কিচেনে। গম্ভীর হয়ে বলে ওঠে রিয়ান্স। তোরা কিছু বলতে নিলেই রেয়ান্স তোরার মুখে হাত রেখে চুপ করিয়ে দেয়। তোরা রেয়ান্সের মুখের দিকে তাকিয়ে চুপ করে যায়, আর কোনো কথা বলার চেষ্টা করে না। রেয়ান্সের চোখ মুখ এখন শক্ত হয়ে গেছে। আর একটাও কথা নয়, তুমি যাবে না মানে যাবে না। এরপর থেকে খাবার আমি বানাবো,
আর দরকার হলে বাড়ির সব কাজ সার্ভেন্ট করবে, তবুও তুমি নয়, আমি যেন না দেখি। রিয়ান্স বলে ওঠে, তুমি কিচেনে থাকলে আমি তোমাকে কোম্পানি দিতে তো যেতে পারি, আমি কোনো কাজ করব না, প্রমিস। তোরার বাচ্চাদের মতো মুখ বানিয়ে বলে ওঠে, না মানে না, আর একটাও কথা নয়। বলেই রিয়ান্স উঠে চলে যায়। না মানে না, বিড়াল চোখওয়ালা শুধু আমাকে দূরে রাখে, আমিও দেখবো কেমন করে না মানে হ্যাঁ হয়। আরে বাবা, একটু তো পুড়ে গেছে নাকি? আর এটা কি হয়েছে, কি করে হয়েছে জানি না, কাজ করতে গিয়ে আমি তোমার স্পর্শ নিতে পারছিলাম না, তাই তো সরে যেতে গিয়ে ভুল হয়ে গেছে, আর পুড়ে গেছে আমার, আর যন্ত্রণা ওনার হচ্ছে, তাই বলে আমাকে যেতে দেবে না? আমিও দেখবো কি করে আটকাও আমাকে, আমিও মিসেস রিয়ান্স। তোরা বাচ্চাদের মতো গাল ফুলিয়ে নিজের মনে বলে ওঠে, তারপরেই আবার হেসে ওঠে নিজের মনে। রিয়ান্সের এতক্ষণের উৎকণ্ঠা, দুশ্চিন্তা, যন্ত্রণা দেখে তোরা বুঝতে পারে যে তার হাত পুড়ে যাওয়াতে সে কষ্ট পেয়েছে। তাকে কতটা ভালোবাসে এই মানুষটা যে তার গায়ে এতটুকুও আছরও লাগতে দিতে চায় না। তার কপালেও এতটা শোক ছিল, ভাবতেই তার রিয়ান্সের মুখ মনে আসে, সাথে সাথে ভয় পেয়ে যায়। এদিকে রিয়ান্স কিচেনে এসে ওই গরম পানির পাত্রের মধ্যে নিজের হাত ডুবিয়ে দেয়। তার যেন এখন একটু শান্তি লাগছে। এতক্ষণ সে যন্ত্রণায় ফেটে যাচ্ছিল। রিয়ান্সের মনে করে এটা তার জন্য হয়েছে। তোরার হাত চোখে ভেসে আসতেই তার যেন যন্ত্রণাটা দ্বিগুণ হতে থাকে। তার মনে হচ্ছে তার হাত যদি পুড়িয়েও ফেলা হয় তাতেও যেন তার যন্ত্রণাটা কম হবে না। তার হাত চেয়ে এদিকে গরম পানির মধ্যে থাকার জন্য পড়ে গিয়ে ফোসকা পড়তে শুরু করেছে, এতে তার কোনো ধ্যান নেই। রিয়ান্সের তার হাতের জন্য কোনো কষ্ট হচ্ছে না, তার কষ্ট হচ্ছে শুধু তোরার হাতের কথা ভেবে। একটা মানুষ কতটা ভালোবাসলে তবেই তার নিজের কষ্ট ভুলে অন্যের কষ্টের কথা ভেবে যন্ত্রণায় ছটফট করতে পারে। সব আমার জন্য হয়েছে, আমি কি করে এতটা অসাবধান হতে পারলাম? কিভাবে? আমার জন্য, শুধু আমার জন্য তোমার হাত পুড়ে গেছে, তাই আমার হাতও পুড়ে যাক। বলেই পাগলের মতো করতে থাকে রিয়ান্স। রিয়ান্স আবারও গ্যাস চালিয়ে দেয়। এবার ফুটতে থাকা পানির মধ্যে হাত দিতে গেলেই পেছন থেকে তোরা এসে টান মেরে রিয়ান্সকে সরিয়ে ফেলে। গ্যাস অফ করে রিয়ান্সের হাতের দিকে দেখতেই তার চোখ থেকে পানি গড়িয়ে পড়ে। রিয়ান্সের অবস্থা দেখেই তার বুকটা যেন যন্ত্রণায় ফেটে যাচ্ছে। তার জন্য সে নিচের হাত পুড়িয়ে ফেলেছে। তোরা কঠিন চোখে রিয়ান্সের দিকে তাকায়। রিয়ান্স কোনো কথা না বলে তোরার মুখের দিকে তাকিয়ে মলিন হেসে অন্য হাত দিয়ে চোখের পানি মুছে দিতে গেলে তোরা হাত সরিয়ে দিয়ে রিয়ান্সকে নিয়ে বাইরে গিয়ে বসিয়ে দেয়। রিয়ান্স তোরার মুখের দিকে চেয়ে কোনো কথা বলতে পারে না। তোরা কাঁদতে কাঁদতে রিয়ান্সের হাতে ট্রিটমেন্ট করতে থাকে। হাতের দিকে তাকাতেই যেন তার ভয় লাগছে। তার হাত একটু লাগতে পুড়ে গেছে, আর রিয়ান্স তো হাত পানির মধ্যে ডুবিয়ে রেখেছিল, তাই হাত দেখার মতো নেই। রিয়ান্স তোরার কান্না দেখে অন্য হাত জোড়ার কোমরে ধরে তার কাছে এনে নিজের সাথে জড়িয়ে নেয়। তোরা সরে যেতে চাইলেও পারে না। রিয়ান্স নিচু হয়ে তোরার চোখের পানিগুলো তার ঠোঁট দিয়ে শুষে নেয়। তোরা রিয়ান্সের বুকে মাথা রেখেই রিয়ান্সের পিঠে খামচি কাটে। এতে রিয়ান্স আরো শক্ত করে তোরাকে তার সাথে জড়িয়ে নেয়। কেন করলে এমন? হাতের কি হয়েছে দেখেছো তুমি? তোরা কাঁদতে কাঁদতে বলে ওঠে, কিছু হয়নি আমার, দেখো আমি একদম ঠিক আছি, কোনো কষ্ট হচ্ছে না আমার, বরং যন্ত্রণা থেকে শান্তি পেয়েছি। রিয়ান্স মুচকি হেসে বলে ওঠে, আমার হাত পুড়ে গেছে তার জন্য তুমি কেন? তোরা আর কিছু বলতে পারে না, কেঁদে ফেলে। তোমার হাত পুড়ে গেছে, কষ্ট পেয়েছো, সেখানে আমি কেমন করে চুপ করে থাকি? তোমার হাত দেখে আমার যন্ত্রণা হচ্ছিল খুব, যেটা আমি মেনে নিতে পারছিলাম না, তাই যন্ত্রণায় থেকে মুক্তি পেতেই আমার হাতকেও সেই একই কষ্ট দিয়েছি, না হলে যে আমি শান্তি পেতাম না। আর তাছাড়া আমি তোমাকে বলেছি যে তোমার গায়ে একটা আঁচড়ের দাগও আমি মেনে নেব না, তাহলে এটা কি করে মেনে নিতাম বলো? বরং এখন আমার শান্তি লাগছে। রিয়ান্স, আমি জানি তুমি নিজেকে দোষী মনে করছো এর জন্য, কিন্তু এতে তোমার কোনো হাত ছিল না, সবটাই আমার জন্য হয়েছে। তুমি কেন কষ্ট দিলে নিজেকে? তোরা চিৎকার করে কান্না করতে করতে বলে ওঠে। রিয়ান্স তোরার কথা শুনে অবাক হয়ে যায়। তোরা তার মনের কথা বুঝতে পারলো কি করে? তার মনের ভিতরে কি চলছে, সে কি ভাবছে, সেটা কি এখন তোরাও তার মতো বুঝতে পারে?
যেমন সে তোরার মনের কথা বুঝতে পারে, তার মুখ দেখে ভাবতেই হাসি খেলে যায় রেয়ান্সের মুখে। তুমি কষ্ট পেলে আমি কি করে মেনে নেব বলো? তাই আমাকেও তো তোমার কষ্টটা ভাগ করে নিতে হবে, তাই না? আর আমার কষ্ট ভাগের ধরনও আমার মতো। হেসে বলে ওঠে রেয়ান্স তোরাকে নিজের সাথে জড়িয়ে নেয়। তোরা আর কোনো কথা না বলে রেয়ান্সকে জড়িয়ে কাঁদতে থাকে। তোরা মনে মনে ভাবতে থাকে এবার তাকে আরো সাবধান হয়ে চলতে হবে, না হলে তার জন্য রেয়ান্স নিজেকে কষ্ট দেবে। তার কিছু সেটা রেয়ান্স নিজের উপরেও অ্যাপ্লাই করবে। তাই তার নিজের জন্য না হলেও এখন থেকে তাকে রেয়ান্সের জন্য সাবধানে থাকতে হবে, সুরক্ষিত থাকতে হবে। হ্যাঁ, এই মানুষটার জন্য তাকে ঠিক থাকতে হবে। এই মানুষটার জন্য সে সব করতে পারবে। সবকিছু ভালোবাসে যে সে মানুষটাকে। কবে কিভাবে ভালোবেসে ফেলেছে তার জানা নেই, শুধু এটুকু জানে যে সে ভালোবাসে রেয়ান্সকে। তাথই হঠাৎ পিছন থেকে এমন ডাকে থেমে যায় তোরা। রেয়ান্স তোরার দিকে তাকিয়ে তার হাত ধরে সামনের দিকে এগিয়ে যায়। আর তোরাও নিজেকে স্বাভাবিক করে নেয়। না, এই নামে কেউ নেই যে ছিল তার মৃত্যু হয়ে গেছে, সে আর বেঁচে নেই। এখন সে তোরা। তোরা রেয়ান্সের দিকে তাকালে রেয়ান্স চোখের ইশারায় বোঝায় সব ঠিক আছে। তারা এগিয়ে গেলেও ওই ডাক তার পিছু ছাড়ছে না। পেছন থেকে এখনো আওয়াজ ভেসে আসছে। তোরা আর রেয়ান্স না থেমে সামনের দিকে অগ্রসর হয়। হঠাৎ পেছন থেকে কাঁধে হ্যাঁচকা টান পড়তেই তোরা থেমে যায়। তোরা রেয়ান্সের দিকে দেখে নেয়, দুজন ইশারায় কথা বলে নেয়। তোরা রেয়ান্সের পিছন ঘুরতেই দেখতে পায় তার মা আর দাদু তার সামনে। তোরা কিছুক্ষণের জন্য স্তব্ধ হয়ে গেলেও সেই এক্সপ্রেশন মুখে আনতে দেয় না। তোরা তার দাদুকে দেখে ভিতরে ভিতরে ইমোশনাল হয়ে পড়ে। তার দাদু হুইল চেয়ারে বসে আছে, এটা দেখে যেন তোরার ভিতর থেকে কান্না ঠেলে বেরিয়ে আসতে চাইছে। কিন্তু না, তোরা নিজেকে স্বাভাবিক করে নিয়ে অবাক চোখে তাকিয়ে তাদের দিকে, যেন এই প্রথম তাদের দেখছে, সে যেন তাদের চেনে না, আগে কখনো দেখেনি। রেয়ান্স তোরার হাত শক্ত করে ধরে নেয়। রেয়ান্সের মুখে মাস্ক লাগানো, তাই তাকে চেনা যাচ্ছে না। তোরার মা তোরাকে দেখেই অবাক হয়ে চোখে পানি দিয়ে তোরার মুখের দিকে চেয়ে আছে। তিনি এর আগেও এই মেয়েকে দেখেছে টিভিতে, আর আজ সামনে থেকে দেখছে। তার মন কিছুতেই মানতে চায়নি যে এটা তার মেয়ে নয়, অন্য কেউ। আর আজ তো সামনে থেকে দেখছে, তার মনে হচ্ছে তার সামনে যে দাঁড়িয়ে আছে সে তারই মেয়ে। হ্যাঁ, তার নিজের মেয়ে। তোরার দাদু হুইল চেয়ার টেনে কিছুটা এগিয়ে এসে তোরার হাত ধরে। এই স্পর্শে তোরা যেন কিছুটা কেঁপে ওঠে, কিন্তু কাউকে বুঝতে দেয় না। হ্যাঁ, তার দাদু ছিল তার একমাত্র ভালোবাসার সঙ্গী, যে ছোট থেকে তাকে আগলে রেখেছিল ওই বাড়িতে। এই মানুষটাই তাকে দেখে রাখতো সব সময়ে। তোরা নিচের দিকে তাকাতেই দেখে তার দাদু চোখে পানি নিয়ে তার মুখের দিকে তাকিয়ে আছে, হয়তো তাকে বোঝার চেষ্টা করছে। তোরা নিশ্চিত তার দাদু তাকে চিনে ফেলেছে। তার দাদু তার হাতে দুহাত দিয়ে বলিয়ে যাচ্ছে। তোরা যত সম্ভব নিজেকে স্বাভাবিক রাখার চেষ্টা করছে। এদিকে রেয়ান্সও অবাক চোখে সবকিছু দেখে যাচ্ছে। তোরা রেয়ান্স এসেছিল হসপিটালে রেয়ান্সের হাতে ট্রিটমেন্ট করাতে। রেয়ান্স হাতের অবস্থা দেখে তোরা ভয় পেয়ে গিয়েছিল, যার জন্য রেয়ান্সের কোনো কথা শুনেই তোরা রেয়ান্সকে এখানে টেনে এনেছে। আর রিয়ান্স তো তোরার ওপরে কোনো কথা না বলতে পেরে বাধ্য ছেলের মতো চলে এসেছে। তারা ডক্টর দেখিয়ে বেরিয়ে যাচ্ছিল, তখন পেছন থেকে ডাকে, তাথই। তোরার মা ডেকে ওঠে। তোরা এতক্ষণ তার দাদুর দিকে তাকিয়েছিল, নিজেকে স্বাভাবিক করে নিয়ে তার মায়ের দিকে তাকায়। তোরার মা এগিয়ে এসে তার গালে হাত রাখতে গেলে তোরা পিছনের দিকে সরে যায়। আর এতেই তোরার মা অবাক হয়ে দেখতে থাকে। কে তাথই, আর আপনিই বা কে? তোরা অবাক হয়ে জিজ্ঞেস করে ওঠে। আমি তোর মা, আবেগগণ হয়ে বলে উঠি। সরি, আমি কোনো তাথই নই, আমি তোরা তোরা দেওয়ান। হ্যাঁ, আর আপনি আপনি কেন আমার মা হতে যাবেন? আপনি হয়তো কারোর সাথে আমাকে গুলিয়ে ফেলছেন। তোরা স্বাভাবিকভাবেই বলে ওঠে, না, হতে পারে না, আমি তোকে ঠিক চিনেছি। তোর মা তোকে চিনতে ভুল করতেই পারে না। তোরার মা কাঁদতে কাঁদতে বলে ওঠে, এক্সকিউজ মি, আপনি কে? হ্যাঁ, আমি তো আপনাকে চিনি না। আর কি তখন থেকে মা মা করে যাচ্ছেন? আমি তো বললাম আমি আপনাকে চিনি না। তোরা কিছুটা রুক্ষভাবে বলে ওঠে, তাথই। তোরার মা অবাক হয়ে বলে ওঠেন। তোরার চোখে পানি নিয়ে অবাক হয়ে দেখছে।
তার সামনে দাঁড়িয়ে থাকা মেয়েকে। না তার মুখ আগের মতো লাগছে, না তার মুখ পাল্টে গেছে, কিন্তু তার গলার আওয়াজ সেই একই আছে, কিন্তু তার মধ্যে কিছুটা বদল এসেছে। তার মেয়ে কখনোই তার সাথে উঁচু গলায় কথা বলেনি, আর এখন তোরার এই রুক্ষভাবে কথা বলাতে তার মা কিছুটা অবাকই হয়েছে। তাথই তোরার কিছুটা মনে করার ভঙ্গিতে বলে ওঠে, হ্যাঁ তাথই এই নামের সাথে জড়িয়ে এখন কিছু একটা নিউজ চলছে না? হ্যাঁ, এই যে মেয়েটা মারা গেছে বিল্ডিং থেকে, এর পেছনেও নাকি কোনো রহস্য আছে। সেই মেয়েটার কথা বলছে না? শেষের কথাটা তোরা রিয়ান্সের দিকে তাকিয়ে বলে ওঠে। রিয়ান্স কোনো কথা না বলেই মাথা নাড়ে। তোরার মা অবাক হয়ে তার দিকে দেখছে আর তার কথা শুনছে। তোরার দাদু এখনো তার হাত ধরে আছে। তোরা তার দাদুর থেকে হাত ছাড়িয়ে নেয়নি। তিনি বসে বসে এক দৃষ্টিতে তোরার মুখের দিকে দেখছে আর মিটমিট করে হাসছে তোরার কথা শুনে। তিনি এতক্ষণে বুঝতে পেরে গেছে এটাই তার তাথই। যখন তোরার তার দিকে তাকিয়েছিল তখনই তিনি বুঝতে পারে। আমি শুনেছিলাম নাকি আপনাদের ফ্যামিলিগত কিছু প্রবলেম আছে। হ্যাঁ, সেই রকম তো খবরে দেখেছিলাম। তাহলে আর আপনি বা কেন সেই মেয়ের সাথে আমাকে কেন মেলাচ্ছেন, সেটাই তো আমি বুঝতে পারছি না। তোরা রুক্ষভাবে বলে ওঠে, দেখুন, আমার এত কথা বলার সময় নেই। আমি কোনো তাথই নই। আপনাদের মেয়ে মারা গেছে, সেটা যত তাড়াতাড়ি মানতে পারবেন ততই আপনাদের জন্য ভালো। অন্য কাউকে আর নিজের ভেবে আর ভুল করবেন না তাহলে। তোরা কিছুটা বিরক্ত নিয়ে বলে ওঠে। তোরা তার দাদুর দিকে একবার গভীর দৃষ্টি দিয়ে আস্তে আস্তে হাত ছাড়িয়ে নেয়। একবার তাকিয়ে নিয়ে তার মায়ের দিকে, আর না তাকিয়ে রেয়ান্সের হাত ধরে বেরিয়ে আসে। তোরার মা তোরাকে যেতে দেখে কাঁদতে কাঁদতে ওখানেই বসে পড়ে। তিনি যেন তোরাকে দেখার পর আর মানতে পারছেন না যে এটা তার মেয়ে নয়, অন্য কেউ তার মেয়ে মারা গেছে। এটা ভেবেই কান্নায় ভেঙে পড়ে। যেমন কর্ম তেমনই ফল। যখন কাছে ছিল তখন দেখেও দেখোনি, আর এখন তাকে কাছে টানতে যাচ্ছ, এটা তো হওয়ারই কথা। দাঁত থাকতে যারা দাঁতের মর্যাদা দিতে জানে না, তাদের সাথে এমনটাই হয়। তোরার দাদু নিজের মনে বলে ওঠে, একটা দীর্ঘশ্বাস ফেলে। তোরা গাড়িতে বসেই কান্নায় ভেঙে এতক্ষণ নিজেকে সামলে রাখলেও এখন আর নিজেকে আটকাতে পারে না। রেয়ান্স কোনো কথা না বলে তোরাকে নিজের সাথে জড়িয়ে রেখেই মাথায় হাত বুলিয়ে দিতে থাকে। তোরা তার দাদুর সাথে কথা বলতে পারেনি, তার দাদুর চোখের দিকে তাকিয়ে সেখানেই কান্না করে দিত সে। কিন্তু নিজেকে সেখানে অনেক কষ্টে আটকে রেখেছিল, না হলে যে তার এতদিনের পরিশ্রম সব বেকার চলে যেত যদি তার পরিচয় সামনে আসতো। আর তার মা সেখানে যে ছোট থেকে কখনো কোনো কিছুর জন্য চোখ তুলে কথা বলেনি, সেখানে সে আজ রুক্ষভাবে কথা বলেছে। যতই সে পাল্টে যাক, যতই সে কঠিন হয়ে যাক, এক সময় সে তাদের ভালোবেসেছিল। তারা তাকে ভালো না বাসলেও সে তো তাদেরকে ভালোবেসেছিল। সেটা সে কি করে ভুলে যাবে? এখন তাকে মেয়ে বলে জাহির করছে যখন সে তাদের থেকে দূরে, অনেক দূরে সরে গেছে। যখন কাছে ছিল তখন তো কেউ তার খোঁজ নিত না, তাহলে এখন কেন? এগুলো ভেবেই কান্নায় ভেঙে পড়ছে তোরা। তোরা মাই ওয়াইফি, শান্ত হয়ে যাও। রিয়ান্স হাত বুলিয়ে দিতে দিতে বলে ওঠে, কেন রিয়ান্স, কেন? ওরা এখন কেন আমার প্রতি এত ভালোবাসা দেখাচ্ছে? কেন আমাকে মেয়ে বলে জাহির করছে? কেন? তোরা কাঁদতে কাঁদতে বলে ওঠে, আমি যখন ছিলাম ওই বাড়িতে তখন কেন আমাকে একটু ভালোবাসেনি? আমি যখন তাদের একটু ভালোবাসা পাওয়ার জন্য তৃষ্ণার্ত থাকতাম তখন তো কেউ আমাকে দেখতো না। তাহলে আজ কেন? তখন আমি কিছু না করলেও আমাকে শুনতে হতো, সব কিছু থেকে আমি বঞ্চিত থাকতাম। তাহলে আজ কেন মেয়ের জন্য কাঁদছে? তোরা কিছুক্ষণ কাঁদতে কাঁদতে চুপ করে গিয়ে নিজের চোখ মুছে স্বাভাবিক হয়ে যায়। আস্তে আস্তে চোখ মুখ কঠিন থেকে কঠিন হয়ে যায়। আমি আমার জীবনে হওয়া প্রত্যেকটা জিনিসের হিসাব নেব সুদে আসলে। কাউকে ছাড়বো না, কাউকে নয়। আমার সাথে ওদের কোনো সম্পর্ক নেই। ওরা যখন আমাকে ছোট থেকে দেখেনি তখন এখনো ওদের আমার কথা ভাবতে হবে না। আর না আমি ভাববো, সবাইকে তাদের শাস্তি পেতেই হবে, পেতেই হবে। তোরা কঠিন ভাবে বলে ওঠে, আমি তোমার সাথে আছি, তোমার যা মন চায় তুমি করো, বাকিটা আমি দেখে নেব। রিয়ান্স বলে ওঠে। রিয়ান্স কোনো কথা না বলে তোরার দিকে তাকিয়ে মুচকি একটা হাসি দিয়ে তোরার মাথায় একটা গভীর ভালোবাসার পরশ দিয়ে দেয়। দাদু আমাকে ডেকেছিলে?
তামিম তার দাদুর ঘরে ঢুকতে ঢুকতে বলে ওঠে। তোরার দাদু বাড়িতে এসেই তামিমকে দেখা করতে বলে নিজের ঘরে যেতে বলে। তোরার দাদু একবার তামিমকে দেখে নিয়ে ইশারা করে বারান্দায় যেতে বলে। তামিম কিছু বুঝতে না পারলেও কোনো কথা জিজ্ঞেস না করেই চুপচাপ যেতে থাকে, জানে নিশ্চয়ই কোনো কথা আছে।